আমার মা করেছিল গমের কাঁটা দিয়ে এমন এক শিল্প যেটা এখন পর্যন্ত ইউনিক। 30 বছর আগে আমার মা এই কাজটা করেছিল। আমরা যারা 90s কিডস তারা দেখেছি আমাদের মাদের অবসর সময়গুলো কাটতো এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন শিল্পকর্ম করে। আজ মায়ের কাছে এটাই শিখি চলো। এটার জন্য প্রথমেই লাগবে গমের শীষ বা কাঁটা। আমি বেশ চিন্তায় ছিলাম যে এই সময় গমের শীষ বা কাঁটা কোথায় খুঁজে পাবো। ছাদে গিয়ে দেখি আমার মা গম চাষ করেছে। এটা আমার মায়ের ছাদ বাগানের গম, যেখান থেকে দুটো শীষ নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে শীষগুলো নরম হয়ে যায় এবং মাঝ বরাবর একটা কাটার দিয়ে এরকম করে চিড়ে নিতে হবে। মা আমাকে দেখিয়ে দিচ্ছে কেমন করে দু অর্ধেক করে নিতে হবে। সাবধানতার সাথে প্রত্যেকটা কাঁটা দু অর্ধেক করে নিয়ে আস্তে আস্তে করে কাঁটাগুলোর মাঝ বরাবর এরকম করে চেঁচে নিতে হবে। চেঁচে নিলে ভেতরে যে আঁশগুলো থাকে সে আঁশগুলো উঠে যায় এবং কাঁটাগুলো একদম সফট হয়ে যায়। আর পরবর্তীতে যে কোনো কাজ করার জন্য এটা প্রস্তুত হয়ে যায়। এই যে মা আমাকে করে দেখালো। এবার প্রত্যেকটা গমের কাঁটাগুলোকে আয়রন করতে হবে। আয়রন করলে গমের কাঁটাগুলোতে একটা অন্যরকম গ্লস চলে আসে এবং এগুলো দিয়ে কাজ করলে শিল্পকর্মটা একটু গ্লসি হয়। এই যে আমি একটা একটা করে যে কয়েকটা করেছিলাম সবগুলো আয়রন করে নিলাম। এবার একটা পেজে হালকা একটা লেআউট করে নিয়েছি। আমি একটা, যেহেতু গমের কাঁটাগুলো কম সেজন্য আমি একটা সিম্পল ঘর এঁকেছি, শেখার জন্য শুধুমাত্র একটা ঘর এঁকে নিলাম। এবার ড্রয়িংটাকে রেখে গমের কাঁটাগুলোকে পাশাপাশি এরকম করে বসিয়ে আঠা দিয়ে জুড়ে দিতে হবে। গমের কাঁটাগুলোর উল্টা পাশটা পেজের সাথে লাগানো হবে আর গ্লসিটা ওপর সাইডে লাগানো থাকবে। তো আমি অপোজিট সাইডে প্রত্যেকটা গমের কাঁটা পাশাপাশি লাগিয়ে লেআউট অনুযায়ী ঘরের শেপটা কেটে নিয়েছি। এবার তো শিখে নিলাম, এরপরের বার গিয়ে মায়ের এই শিল্পকর্মটা রিস্টোর করার চেষ্টা করব। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তো এই নতুন ধরনের শিল্পকর্মটা তোমাদের কেমন লাগলো। আমার তো করতে পেরে খুব মজা লেগেছে।